বিনিময়, কিসের বিনিময়? ইয়াকুব নবীর বাড়িতে তিনি দাসত্ব গ্রহণ করেছেন, যে তিনি থাকা খাওয়ার বিনিময়ে 10 বছর তার হিসেবে কাজ করবেন, মজুর হিসেবে, তার কর্মচারী হিসেবে কাজ করবেন। কোন নবী? ইয়াকুব নবী। তিনি যখন কেনান থেকে পালিয়ে গিয়ে মিশরে আশ্রয় নিয়েছিলেন, তখন তিনি এই নবীর বাড়িতে আশ্রয় পেয়েছিলেন। তার মেয়েরা ছাগল চড়াচ্ছিল, তিনি তাদেরকে লাঠি দিয়ে গাছের পাতা ছিঁড়ে দিয়েছিলেন। সেই ছিঁড়ে দেওয়ার পরে মেয়েরা এসে নবীর কাছে বলেছে, একজন ভালো মানুষ দেখেছি, তাকে তোমার কর্মচারী হিসেবে রেখে দিতে পারো। তিনি তাকে শর্ত দিয়ে রেখে দিয়েছেন, কর্মচারী বানানোর জন্য না, ভবিষ্যতে তিনি তার মেয়ে বিয়ে দিয়েছিলেন। এই ঘটনাগুলো আছে, কোরআন স্বীকৃত ঘটনা। সেদিকে গেলাম না। তো এই মুসা আলাইহিস সালাম যে 10 বছর একজনের কাছে মজুরির ব্যাপারে চাকরি নিয়েছিলেন, সেটা কি ছিল? খাবার এবং আশ্রয়ের বিনিময়ে, থাকা খাওয়ার বিনিময়ে। নবীদের সুন্নাত এটা। আমাদের দেশে এরকম মানুষ আছে না নাই? অন্যের অধীনে থাকা খাওয়ার বিনিময়ে কাজ করে, এরকম আছে না? এগুলো নবীদের সুন্নাত। কিন্তু এই কাজ করার মাধ্যমে নবীকে আল্লাহ রিজিক দিলেন। এখন আপনি কি বলবেন? নবীর রিজিকের অভাব ছিল, আল্লাহ দিতে পারে না, এরকম ছিল? এটা ছিল ওই নবীর জন্য ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয় ফয়সালা। সুবহানাল্লাহ বলবেন না? এই আমাকে আপনাকে আল্লাহ কখন কোন কাজে কিভাবে নিয়োজিত করবেন, এই ফয়সালা কার? আল্লাহ। কিন্তু আমাকে আপনাকে চেষ্টা করতে হবে নিজের পছন্দনীয় কাজে পৌঁছার জন্য। আমাকে আপনাকে চেষ্টা করতে হবে নিজের পছন্দনীয় জায়গায় যাওয়ার জন্য। যেতে হবে আল্লাহর দয়া নিয়ে। কার দয়া নিয়ে? আল্লাহর দয়া নিয়ে। এই জন্য প্রথম কাজ হচ্ছে নামাজ। প্রথম কাজ কি? নামাজ আদায় করবেন তো আপনি কাজে বেরোবেন। এরপরে কাজ থেকে ফিরবেন তো আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে, আপনার ইবাদতের জিন্দেগি হবে এবং আপনি সফল হবেন। কেন? আপনার এই সারাদিনের পরিশ্রম তখন ইবাদতে পরিণত হবে। এটা সাধারণ কর্ম হবে না, এটা বেকার কর্ম হবে না। সকালে নামাজ এবং শেষে আপনার দোয়া দরুদ থাকার কারণে সারাদিনের পরিশ্রম একদিকে রিজিকের কারণ হবে, আরেকদিকে আল্লাহর ইবাদত হয়ে যাবে।